আমি কিছুক্ষণ আগে আমার ফার্স্ট জেনারেশন মুন্সি মোহাম্মদ আলমের হাতের লেখা কোরআন দেখে আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যেটা স্বর্ণের পাত খচিত গোল্ড প্লেটেড। এখন আমি যেটা যেখানে দাঁড়িয়ে আছি ওই আলমারিটার সামনে, এটা হচ্ছে আমার সেকেন্ড জেনারেশন মুন্সি মোহাম্মদ আলমের ছেলে নুরবাক সাহেবের ব্যবহৃত আলমারি, অনেক পুরনো। এই আলমারিতে শোভা পাচ্ছে উপরে যে তাকগুলো দেখতে পাচ্ছি, এখানে সম্পূর্ণ কোরআন, আমাদের পূর্বপুরুষদের হাতের লেখা কোরআন। এখানে 30 পারা কোরআন আছে, এটা আমাদের পূর্বপুরুষদের হাতের লেখা। এবং ওনারা 30 ফ্যামিলি মেম্বার্স অফ 30 তারা একসাথে কোরআন এক এক পাড়া নিয়ে, আপনি জানেন কোরআন লিখিত হয়, পুরো সম্পূর্ণ কোরআন লেখা হয় 30টা খণ্ডে, 30 পার্ট, মানে 30টা খণ্ডে। এখানে 30টা পাড়া আছে, 30 পাড়া 30 পার্ট, এক একটা পাড়া, এবং এক একটা পাড়া কিন্তু চামড়ার মোলর দেওয়া। এটা সম্পূর্ণ হাতের লেখা কোরআন। আমার ভিউয়ার্স দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে ওনার হাতে লিখেছেন কোরআন। এটা প্রায় 200-250 বছর আগের। সো ওনারা যখন 30 পাড়া কোরআন পড়তেন, এক একটা পাড়া নিয়ে বসতেন, অ্যাট এ টাইম 30 মেম্বার্স, তারা একসঙ্গে কোরআন খতম করতেন। করার পরে কোরআন খতম যখন শেষ হয়ে যেত, বাসায় নিয়াজ হতো, মানে মিলাদ হতো। এটা আমাদের একটা জারি ছিল, মজলিস হতো, নিয়াজ হতো, তারপরে মিলাদ হতো, তারপরে নিয়াজ হতো। তো এইটা আমরা এখনও ধরে রেখেছি আমার বাসায়। আমরা সেই মাহফিল করি, মিলাদ হয় এবং নিয়াজ হয় আর কি, সেইটাকে আমরা ধরে রেখেছি। এবং আরেকটা কথা বলে রাখি, যেখানে আমাদের নবীকে আমরা নবীর শানে যেখানে ওনার সালাম পেশ করা হয়, মিলাদ হয়, সেই বাসায় বরকত থাকে, রহমত থাকে। কারণ নবীকে আমরা যদি ভালোবাসবো, আল্লাহর প্রতি আমার ঈমান এবং আকীদা মজবুত হবে। এটাই আমার এই ঈমান এবং আকীদা।